নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। রোজভ্যালি কেলেঙ্কারি, ফেরত আসছে হারানো টাকা, সরকারের নতুন উদ্যোগে আশা ফিরে পাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। এতদিন পর রোজভ্যালি কেলেঙ্কারির শিকার লাখ লাখ মানুষদের জন্য এল সুখবর। কেন্দ্রীয় সরকার প্রায় ৫১৫ কোটি টাকা ফেরত দেওয়ার জন্য একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এই টাকা ফেরত দেওয়ার কাজটির দায়িত্বে আছেন প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বাধীন একটি কমিটি। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সম্প্রতি এই টাকার ডিমান্ড ড্রাফট হাতে তুলে দেন এবং ইডির ডিরেক্টর রাহুল নবীনও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। তবে এই ঘটনাটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি রোজভ্যালির কেলেঙ্কারিতে সর্বস্ব হারানো মানুষের জন্য দীর্ঘ প্রতীক্ষিত একটি আশার আলো। ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে ইডি ২,৯৮৭টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ জব্দ করে এবং এখন সেই অর্থ জনসাধারণের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এতদিন পর ক্ষতিগ্রস্তদের জন্য ফেরতের পথে একটি বড় পদক্ষেপ। এ পর্যন্ত ৩১ লক্ষেরও বেশি অভিযোগ জমা পড়েছে এবং প্রায় ৭.৫ লক্ষ মানুষ অপেক্ষা করছেন তাদের হারানো অর্থ ফেরত পাওয়ার জন্য। আগের পর্বে কমিটির হাতে ২২ কোটি টাকা দেওয়ার পর ৩২,০০০-এর মতো মানুষ তাদের পুঁজি ফিরে পেয়েছিলেন। তবে এখন আরও বড় একটি পরিমাণ অর্থ ফেরত দেওয়ার প্রস্তুতি চলছে, যার মাধ্যমে আরও অনেক মানুষ তাদের হারানো টাকা ফেরত পাবেন। এছাড়া সম্পত্তি বিক্রি করে আরও অর্থ সংগ্রহের উদ্যোগ। শুধু টাকার জব্দ নয়, রোজভ্যালি কোম্পানির অনেক মূল্যবান সম্পত্তিও এখন ইডির নিয়ন্ত্রণে রয়েছে। জমি, বাড়ি, গাড়ি সহ অন্যান্য দামি সম্পত্তির বাজার মূল্য বর্তমানে ২,০০০ কোটি টাকারও বেশি। এই সম্পত্তি বিক্রি করে সংগৃহীত অর্থ দিয়ে আরও বড় পরিমাণে টাকা ফেরত দেওয়া হবে। নতুন উদ্যমে সামনে এগিয়ে যাচ্ছে প্রক্রিয়া। প্রকৃতপক্ষে রোজভ্যালি কেলেঙ্কারির শিকার মানুষদের জন্য এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। যাদের সঞ্চিত অর্থ একসময় হারিয়ে গিয়েছিল, তাদের জন্য এখন ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ধাপে ধাপে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এবং ক্ষতিগ্রস্তরা আশার আলো দেখতে পাচ্ছেন। সরকারের প্রতিশ্রুতি, পুরো যাচাই-বাছাই করে ফিরবে টাকা। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, যতটুকু টাকা হারানো হয়েছে তা যাচাই-বাছাই করে সঠিকভাবে প্রত্যেককে ফেরত দেওয়ার চেষ্টা করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারের এই পদক্ষেপে মানুষের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে, যেটি তাদের দীর্ঘদিনের কষ্টের পর কিছুটা প্রশমিত করবে। এখন প্রশ্ন উঠছে, আপনার কবে ফেরত পেতে পারেন হারানো টাকা? সময়সীমা সুনির্দিষ্ট না হলেও কমিটি দ্রুততার সঙ্গে এই কাজটি সম্পন্ন করার জন্য কঠোর পরিশ্রম করছে।